আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমি আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে এমন 9টি আমল করতেন, যেই আমলগুলো আপনারাও সবসময় করার চেষ্টা করবেন, যার প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় সরাসরি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। তাই আমি অনুরোধ করছি আজকের পর থেকে এই ফরজ নামাজের পরে আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। কি আমল কিভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছু ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য ইবাদতে পরিণত হয়। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পণ্যময় করে দেন। অন্য সব কিছুর মতো প্রত্যেক নামাজের পরেও কিছু আমল রয়েছে। এই আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষ করে কিছু দোয়া আছে, যেই ব্যক্তি এই দোয়াগুলো পড়বে বা কাজে লাগাবে সে কখনোই বিপদগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হয় না। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। আর সেই আমলগুলোর মধ্যে এমন 9টি গুরুত্বপূর্ণ আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেই আমল তাসবিহ জিকির যেগুলো দোয়া বলুন না কেন, এগুলো অবশ্যই করার চেষ্টা করবেন আজকের পর থেকে ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। এটি সহিহ মুসলিম শরীফে রয়েছে দিনী ভাই বোনেরা। 2 নম্বর, তারপরে একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পড়তেন। এটিও সহিহ মুসলিম শরীফে রয়েছে। 3 নম্বর যে আমলটির কথা বলছি সেটি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি একবার পড়তে বলা হয়েছে। আর এগুলোর ফজিলত হিসেবে বলা হয়েছে এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটিও সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। 4 নম্বর যে আমলটির কথা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আপনি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সরাসরি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। নাসাই এবং তাবারানী শরীফের একটি হাদিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল দিনী ভাই বোনেরা, অবশ্যই করার চেষ্টা করবেন। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে অন্তত একবার করে হলেও আয়াতুল কুরসিটি পড়ার চেষ্টা করবেন। মুখস্থ করে নেবেন, যদি মুখস্থ না থাকে মোবাইলে আপনারা দেখেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর যে আমল সেটি হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার পড়বেন প্রত্যেক নামাজের পরে, তবে বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পরে তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এর ফজিলত হিসেবে বলা হয়েছে সেই দিন বা রাতে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ আপনি যদি ফজরের নামাজ আদায় করার পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়েন, তাহলে সারা দিনে আপনি মৃত্যুবরণ করলে বা সারা রাতে মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। এবং মাগরিবের নামাজের পরে আদায় করলে সারা রাতের মধ্যে যদি আপনার মৃত্যু হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এটি আবু দাউদ শরীফের একটি হাদিস। 6 নম্বর যে আমলটির কথা বলছি সেটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। এই প্রত্যেকটি সূরা 3 বার করে ফজর ও মাগরিবের নামাজের পরে অবশ্যই পড়ার চেষ্টা করবেন। এর ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সকাল সন্ধ্যা অর্থাৎ ফজর ও মাগরিবের নামাজের পরে এগুলো পাঠ করলে তোমার আর কোনো কিছুরই দরকার হবে না। অর্থাৎ এই 3টি সূরা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রক্ষা করবে। কোনো প্রকার জাদুটোনা আপনাকে করা যাবে না বা করতে পারবেও না ইনশাআল্লাহ। 7 নম্বর যে আমল সেটি হলো দরুদ শরীফ পাঠের আমল। অর্থাৎ 10 বার করে দরুদ শরীফ বা দরুদে ইব্রাহিম, যেটি আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি, এটা প্রত্যেক নামাজের পরে চেষ্টা করবেন। বিশেষ করে ফজর ও মাগরিবের নামাজের পরে তো অবশ্যই পড়ার চেষ্টা করবেন। কঠিন কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করবেন দরুদ পাঠ করলে। তাই অনুরোধ করছি অবশ্যই ফজর ও মাগরিবের নামাজের পরে কম করে হলেও 10 বার করে দরুদ পাঠ করার চেষ্টা করবেন। চাইলে ছোট দরুদগুলো পড়তে পারেন। 8 নম্বর যে আমল সেটি হলো রদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নবী।
এই দোয়াটি 3 বার করে পড়তে বলা হয়েছে ফজর ও মাগরিবের নামাজের পরে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া দিনী ভাই বোনেরা। এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে হাতে ধরে জান্নাতে প্রবেশ করাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যে পাঠ করবে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অত্যন্ত পাওয়ারফুল একটি আমল। এবং সর্বশেষ 9 নম্বর যে আমল, সেই আমলটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দৈনিক 100 বার করে পড়বে, অর্থাৎ সারা দিনে প্রত্যেক নামাজের পরেও যদি আপনারা বিশেষ করে বেশি বেশি পড়তে পারেন তাহলে যথেষ্ট ভালো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধুমাত্র এতটুকুই তার পাপগুলো মুছে ফেলা হবে, যদিও তা সাগরের ফেনারাশির সমানও হয়ে থাকে। বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। বুঝতে পারছেন যদি কেউ সারা দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে সাগরের ফেনারাশির সমানও হয় থাকলেও মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মুছে ফেলবেন। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ এই আমলগুলো সম্পর্কে জানলেন। এখন আপনার কাজ হচ্ছে যথাযথভাবে এই আমলগুলোর উপরে অবশ্যই পালন করে চলা। তাই অনুরোধ করছি আপনারা অন্তত প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর ও মাগরিবের নামাজের পরে বিশেষ করে যে দোয়ার আমলগুলোর কথা বললাম সেগুলো অবশ্যই করবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। এরকম গুরুত্বপূর্ণ ছোট ছোট আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন যখনই ইউটিউবে দেব তখনই আপনি যেন আপনার মোবাইলেই দেখতে পান, ভিডিওগুলো নোটিফিকেশন পেয়ে যান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার, বেল বাটনটা অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।